বন্ধুদের সঙ্গে দুধিয়ায় স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত্যু হলো ফুলবাড়ির এক যুবকের। 7 বন্ধু মিলে একসাথে পাহাড়ি নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারালো ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার কম বয়সী এক যুবক। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল যে প্রচণ্ড গরম পড়েছিল, সেই গরম থেকে কিছুটা স্বস্তি পেতেই গ্রামের 7 বন্ধু মিলে পাহাড়ি এলাকা দুধিয়ার নদীতে স্নান করতে যায়। এরপর বিকেল নাগাদ 6 বন্ধু বাড়িতে ফিরে আসলেও কৌশিক ঘোষ নামে যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিকেল থেকে। অবশেষে দুধিয়ায় নদীর আশেপাশে রাতভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় সেই নদীর পাশ থেকে। যদিও শরীরে কোথাও আঘাত না থাকলেও মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে বলে জানা যায়। এরপর গাড়িধুরা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার বিকেলে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ। কি হয়েছে সেটা তো জানি না। আমরা আজকে সকালবেলা শুনতে পেয়েছি যে ও দুধিয়াতে স্নান করতে গেছে, ওইখানে দুর্ঘটনা হয়েছে। কজন মিলে গেছিল, কালকে কখন গেছে? আমরা তো শুনছি ওরা সবাই মিলে 8 জন গেছে, 7 জন বাড়িতে ফিরে এসছে, ও আসেনি। তারা খবর দিল আপনাদেরকে? আমাদেরকে কেউ খবর দেয়নি, আমরা এমনি সবার কাছে শুনছি, মুখে মুখে শুনে সকালবেলা বাড়িতে এসেছি ওর মার সাথে দেখা করতে। কি হবে আপনার কি হবে? আমার কিছু হবে না, আমরা একসাথে ছোটবেলা থেকে এখানে আসছে, আমার মুখের সামনে মানুষ হয়েছে। সব সময় আমাকে কাকিমা করে ডাকতো, আমি 24 ঘন্টা ওদের বাড়িতে আসতাম। কি নাম আছে? শুভ। কেমন বয়স হবে? 24-25 হবে। শুভ কি টাইটেল? শুভ ওরা ঘোষ। এমনি কি করতো শুভ? শুভ কোনো কোম্পানিতে জব করতো। এখন কোথায় ও এখন কোথায় আছে জানা গেছে? শুনতে পেয়েছি যে ও থানাতে আছে। শুভর বাড়িতে এমনি কে কে আছে? ওর একটা ছোট বোন আছে, বিয়ে দেওয়ার মতন, কালকে পরীক্ষা দিয়েছে কলেজের, এটা লাস্ট পরীক্ষা। কালকে আবার পরীক্ষা আছে, মেয়েটা কি করে পরীক্ষা দিবে? এটা ফাইনাল কলেজ শেষ, শিলিগুড়ি কলেজে পড়ে। আপনার নাম? আমার নাম পিঙ্কি বিবি। এখন কি শুনতে পেলেন? এখন কোথায় আছে? কি শুনলেন এখন? এখন তো শুনলাম যে ওইখান থেকে উদ্ধার করে থানাতে নিয়ে এসছে।